বন্ধুরা, হাতের কাছে একটি মাত্র কমলা লেবু থাকলেই ডিম, মোল্ড, মাইক্রোওভেন, ওটিজি ছাড়াই মাত্র 10 মিনিটেই খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে গ্যাসের চুলায় বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ কমলা লেবু বাটি কেক। যেমন নরম স্পঞ্জি জালিদার, তেমনি সুস্বাদু। আর কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা এভাবে একটু ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি, যাতে ময়দায় যদি দলা দলা ভাব থাকে যাতে সেগুলো না থাকে। দেখুন দলা দলা ভাব রয়েছে, আমি একটু চামচ দিয়ে এগুলোকে একটু ভেঙে দিলাম। এইভাবে যদি চেলে নেওয়া হয় কেক কিন্তু ভীষণ নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর নুনের সাথে ময়দা ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর যেহেতু আজকে কমলা লেবু কেক তৈরি করব, তার জন্য নিয়েছি একটা ফ্রেশ টাটকা আর দেখুন একদম মিষ্টি দেখে কমলা লেবু, তাহলে কেকটা ভীষণ সুন্দর তৈরি হবে। লেবুটা আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর মাঝখান থেকে হাফ করে এভাবে কেটে নিয়েছি। এরপর লেবুটার একটু জুস আমি বার করে নিচ্ছি। আপনারা যার যেরকমভাবে সুবিধা হয় সেভাবে একটু লেবুর জুসটা বার করে নেবেন। এভাবেই সম্পূর্ণ লেবুটার আমি জুস বার করে নিলাম। এরপর একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি, সম্পূর্ণ জুসটা দিয়ে দিলাম। আর যে কাপ মেপে আমি ময়দা ইউজ করেছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল এখানে দিয়ে দিলাম। আর ওই কাপেরই আমি হাফ কাপ এখানে গুঁড়ো করা চিনি, এটা আগেই মেপে রেখেছিলাম, এখন আমি একটা অন্য কাপে করে এখানে ইউজ করলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গোটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গোটা চিনি মিশিয়ে নিতে অনেকটা সময় লাগবে, তাই গুঁড়ো যদি করে নেন তাহলে খুব কম সময়ের মধ্যে ভালো করে এটা মিশিয়ে নেওয়া যাবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপরে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার আমি এখানে দিলাম, যাতে সুন্দর একটা অরেঞ্জ কালার হয়। তবে এটা আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর যে ময়দাটা আমি আগেই চেলে রেখেছিলাম এখান থেকে দেখুন অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। একবারেই সমস্ত ময়দাটা দিচ্ছি না, একবারে দিলে দলা পাকিয়ে যাবে আর মিশিয়ে নিতে খুবই অসুবিধে হবে। বারে বারে অল্প অল্প করে এভাবে দিলে খুব সহজেই এটা মিশিয়ে নেওয়া যাবে। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নেব। এখানে স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে, যাতে কোনো রকমের বড় বড় দলা না থাকে। আমি 3 বারে দেখুন এই ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা দেখুন আমি শেষে দিয়ে দিলাম। আর এখানে যাতে খুবই টেস্টি তৈরি হয় কেকটা, তার জন্য 1 প্যাকেট আমি 10 টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। এতে কেকের স্বাদ খুব সুন্দর আসবে। এরপরে আমি লিকুইড দুধ যতটা পরিমাণে মিশ্রণটা তৈরি করতে লাগবে ততটা পরিমাণে এখানে দিয়ে মিশিয়ে নেব। আর এই লিকুইড দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। লিকুইড দুধের মাপটা আমি বলছি না, যার যতটা পরিমাণে লাগবে মিশিয়ে নেবেন। এরপর দেখুন যাতে ফ্লেভারটা দুর্দান্ত আসে তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ মতো দিচ্ছি। এমনিতেই যেহেতু অরেঞ্জ এখানে দেওয়া হয়েছে সেই জন্য সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার তো থাকবেই, আর তার সাথে যদি একটু ভ্যানিলা এসেন্স দেওয়া হয় দুটো ফ্লেভার মিশে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। চাইলে ভ্যানিলা এসেন্স আপনারা না দিয়েও করতে পারেন, তবে একবার এভাবে 2 রকম মিশিয়ে দেখবেন কমলা লেবুর সাথে
ভ্যানিলা এসেন্সের এই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরকম ঘন ঘন করে আমি একটা মিশ্রণ রেডি করেছি। এখানে এখনও উপকরণ মেশাতে বাকি রয়েছে, আমি সেটা পরে মেশাবো। দেখুন আমি এখন এটা একটু সাইড করে রেখে দিচ্ছি। এরপর যে বাটিতে আমি কেকগুলো তৈরি করব, দেখুন 3টে ছোট ছোট স্টিলের বাটি আমি নিয়েছি। আপনারা চাইলে বড় একটা জায়গাতেও তৈরি করতে পারেন। আর কেক তৈরি করার জন্য কোনো রকমের কেকের মোল্ড আলাদা পয়সা খরচা করে কেনার কোনো রকম দরকার পড়বে না। এরকম ছোট ছোট বাটি আমাদের সবার ঘরেই থাকে। দেখুন এই বাটির মধ্যে আমি একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটার পেপারও কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই একদম দোকানের থেকেও ভালো কেক নিজেরাই দেখবেন তৈরি করে নিতে পারবেন। বাটিগুলো তেল ব্রাশ করে নেওয়ার পর আমি দেখুন ভেতরটায় একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে ড্রাই ফ্রুটস না থাকলে না দিয়েও করতে পারেন, এমনিতেই কিন্তু সুন্দর তৈরি হবে। আমি এখানে একটু চেরি, কাজু এভাবে একটু দিয়ে সাজিয়ে নিচ্ছি, যাতে কেকটা তৈরির পর দেখতেও সুন্দর লাগে, আর যখন খাবার সময় এগুলো মুখে পড়বে খেতেও অসাধারণ লাগবে। দেখুন বাটিগুলো আমি এভাবে রেডি করে নিলাম। এরপর আজকে প্রেসার কুকারে কেক তৈরি করব, আর প্রেসার কুকারে খুব সহজেই কিন্তু এই কেকগুলো তৈরি করা যায়। ভেতরে একটা স্ট্যান্ড দেখুন দিয়ে দিলাম, আর এই ঢাকনার গার্ডার আর সিটি আমি খুলে এভাবে চাপা দিয়ে বসিয়ে দিলাম। এটা 5 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নেব। ততক্ষণে দেখুন মিশ্রণটাকে রেডি করে নিই। এবার সবার শেষে দেখুন দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা, আর ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। এরপরে একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা মিশে যায়। আর এভাবে একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এভাবে যদি একদিক থেকে ঘোরানো হয় তাহলে কেক কিন্তু ভীষণই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন কেকের মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে যে বাটিগুলো আমি রেডি করে নিয়েছিলাম, বাটির ভিতরে দেখুন একটা করে কিশমিশও আমি দিয়ে দিলাম, হাতের কাছে একটু ছিল দেখুন দিয়ে দিলাম। এরপরে এই মিশ্রণটা বাটির মধ্যে আমি দেখুন দিয়ে বাটিগুলোকে রেডি করে নেব। আর এই মিশ্রণটা হাফ পরিমাণে দিয়ে রেডি করতে হবে। আমি এখানে ছোট ছোট জায়গায় দেখুন হাফ পরিমাণে দিচ্ছি, আপনারা কোনো বড় জায়গাতেও যদি করেন সেই হাফ পরিমাণে দিতে হবে, কারণ কেক যখন তৈরি হয়ে যাবে সম্পূর্ণ বাটি একদম ভর্তি হয়ে যাবে। সেই জন্য কেকটা ফোলার জন্য জায়গা অবশ্যই রাখতে হবে। এভাবেই দেখুন বাটিগুলো আমি রেডি করে নিচ্ছি। আর বাটিগুলো এভাবে রেডি করে নেওয়ার পর প্রত্যেকটা বাটিকেই একটু ট্যাপ করে দিলাম, যাতে ভেতরে যে এয়ারটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। এদিকে দেখুন প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, মিনিট 5 হয়ে গেছে। আর ভেতরে স্ট্যান্ড তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর প্রেসার কুকারের ভেতরটা এই সময় প্রচণ্ড গরম থাকবে, তাই হাত দেওয়ার অসুবিধা হতে পারে। দেখুন একটা সাঁড়াশি দিয়ে আমি বাটিগুলো এভাবে দেখুন বসিয়ে দিলাম। আর এরপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনার গার্ডার আর সিটি তো আগেই বললাম যে আমি খুলে রেখেছি, আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। এরপর প্রথমে 3 মিনিট আমি এটা হাই ফ্লেমে বেক করব, আর বাকি 7 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নেব, টোটাল 10 মিনিট। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখে তো বুঝতেই পারছেন কেকের কালারটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর কেক ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে, আর এতটাই সুন্দর ফ্লাফি হয়েছে। দেখুন কেকগুলো পুরোটা ফেটে গেছে, দেখুন 3টে কেকই ফেটে গেছে। একটা কাঠি দিয়ে দেখুন চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে কোনো ব্যাটার আটকায়নি। আর কেক দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর হয়ে যাওয়ার সাথে সাথে এইভাবে নামিয়ে নিচ্ছি, নাহলে কেক শক্ত হয়ে যেতে পারে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর কালার এসছে। এরপরে দেখুন আমি 2টো কেক তো আগেই বাটি থেকে বার করে নিয়েছিলাম, আর একটা কেক আপনাদেরকে দেখাই। দেখুন সাইডটা একটু ছুরি দিয়ে কেটে দিলেই সুন্দরভাবে কেক দেখুন এভাবে বেরিয়ে আসবে। আর দেখে তো বুঝতেই পারছেন আগে থেকে যেহেতু আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম কতটা সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যাতে কেকগুলো আরও সুন্দর লাগে তার জন্য ওপর থেকে আমি আর একটু ড্রাই ফ্রুটস এভাবে দিয়ে দিলাম। আর এরপর কেক আমি আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখুন বাটি থেকে একটু বার করে আপনাদেরকে দেখাই। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ। এভাবে
তৈরি করে বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতেই পারেন। এভাবে নিজে যদি ফ্রেশভাবে তৈরি করতে পারেন, দোকান থেকে কেনার কিন্তু কোনোই প্রয়োজন পড়বে না। আর কেকটা যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন। এরপর একটু আপনাদেরকে কেটেও দেখাবো যে ভেতর থেকে কেকটা কতটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন একটা কেক আমি একটু কেটে দেখাচ্ছি, আর কাটাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা নরম, স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন ভেতরে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, আর ভেতরের কালারটাও দেখুন কতটা অসাধারণ লাগছে। এভাবে তৈরি করলে বাড়িতে শুধু বাচ্চা নয়, বড়দেরও ভীষণ পছন্দ হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি, নরম। দেখুন দোকানের থেকে কোনো অংশে কেক কিন্তু কম হয়নি, দেখে তো বুঝতেই পারছেন। আর এতটাই টেস্টি হবে, নিজে হাতে অবশ্যই একবার বানাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত টেস্ট হতে পারে।